অবস্থাটা আপনাদের একটু দেখাচ্ছি কেমন হয়ে আছে ঘরটা। ছাতা অবস্থা হয়ে আছে আর দেখাই যাচ্ছে না, আর অনেক পরিমাণ ধুলো। আর যেহেতু সিলিংটা পুরোটাই খুলে ফেলছে, সিলিংটা একদমই নষ্ট হয়ে গেছিল, আর এখন পুরোটাই বদলে নতুনটা দেবে, সেই কারণে এরকম করে চাটা করে রেখে দিছে। আর আজকে আর লাগাবে না, কালকে লাগাবে। আজকে শুধু খুলে রাখলো, আর কালকে নতুনটা এনে সুন্দর করে আবার লাগিয়ে দিবে। সেই কারণে না ঘর দুয়ার একটু সারা হচ্ছে, সেই কারণে ভিডিওগুলো করা হয় না আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এখানে যেহেতু মিস্ত্রি কাজ করছে, আর বাইরেটা না এই কাজ করছে, আর সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এরা দুজন খেলছে, ওই যে বাইরে মিস্ত্রি কাজ করতেছে, ওইখানে তেলাপোকা বের হয়েছে, বলছে যে তেলাপোকা কামড় দিবে, তেলাপোকা কামড় দিবে। দুজনে দূরে এসে একটা তো আমাকে ধরলো, আর একটা খেলছে। এখানে হচ্ছে ড্রেনের পাইপটা একদম ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, আর জল জমে, সেই কারণে বদলে দিচ্ছে। কার কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন থেকে আপনাদের সাথে করে আজকের ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি পুরো ব্লগটা জুড়ে থাকবেন। আর এখানে আমি পাঁপড় দিব, আলুর পাঁপড়, আর এখানে কেটে নিচ্ছি। আর ওদিকে না জলটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া লাগে আলুর পাঁপড় দিতে, আর সেই কারণে একটু হলুদ আর লবণ দিয়ে আর এটা সেদ্ধ করে তারপরে রোদে শুকিয়ে নেব। আর আলুর পাঁপড়টা না আমাদের মেয়ে খুবই পছন্দ করে, আর 2 বছর হলো দেওয়া হয় না আলুর পাঁপড়। আগে বিয়ে হওয়ার পরে অনেক বছর আমি দিছি, এই পাঁপড়টা বানাইছি, ভালো লাগে আর কি, ডাল ভাতের সাথে ভালো লাগে। যাই হোক, আর এই ভিডিওগুলো না একটু একটু করে অনেক দু একদিন আগেই করা ছিল, আর ভিডিও তো আর ছাড়া হয় না, সেই কারণে আর ভিডিও দিতেও পারি না। আর এখন ভিডিও শুরু করলাম দুপুরের দিকে, আর ওই ভিডিওগুলো কয়েকদিন আগেরই করা ছিল। আর এখন রান্না করব, আর সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে না, আর সেই বাসনগুলো আর ধোয়াই হয় না। আজকে সকালে খাওয়া দাওয়া করছি একদম আমি 12:30 একটা বেজে গেছিলো আমার। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, আর যেহেতু একটু আলুর পাঁপড় দিছি সেই কারণে না আজকে একটু সকালে খাওয়া দাওয়া করতে আমার দেরি হয়েছে। আর যেহেতু মেয়ের আমি আছি, সেই কারণে অতটাও সমস্যা হয় নাই। যাই হোক, এদিকে আমি একটু রান্নাও বসিয়ে দিব। আর কালকে না রাত্রে রান্না হয়েছিল, সেই কারণে ঝোল তরকারি রয়ে গেছে, আর এখন শুধু একটু ভাত রান্না করব। আর এদিকে আমাদের সিলিংটাও সেরে দিয়ে গেছে, নতুন সিলিং লাগিয়ে দিছে। আর চালের ডামটা না একদমই ভেঙে ফেলছে, ওই হাতুল আছে না, হাতুল দিয়ে পড়ে গেছিলো উপর থেকে, একদম ফেটে গেছে, জানি না ওটা আর কি হবে। আর এখন ওটা বাদ দিতে হবে। আর এখন সিলিংটা যেহেতু সারা হয়েছে না, ঘরটা অনেকটাই ভালো লাগছে, আর রং করলে তো অনেকটাই ভালো লাগবে, জানি না রং করে দিবে কিনা, আর বলা তো আছে রং করার কথা। আর এখন যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দেব। আর যেহেতু তখন কীর্তন ছিল তো আমাদের এখানে, সেই কারণে আর ভিডিও করা হয় নাই। আর যেহেতু মিস্ত্রি কাজ করতে নিয়েছিল, ওই দেখা যায় অনেকটাই চাপের মধ্যে ছিলাম, সেই কারণে আর ভিডিও করতে পারি নাই। যাই হোক, এখন একটু ভাতটা বসিয়ে দিব, দিয়ে তারপরে বাকি যে কাজগুলো সেই কাজগুলোই সেরে নেব। আর যেহেতু আজকে খাওয়াটা একদমই কখনকার খাওয়া যে কখন খাচ্ছি কোনো হুঁশ নেই। আর সারাদিনে যে একটা সংসারে কত কাজ থাকে, একটু একটু করে ভিডিও করলে না অনেক বড় ভিডিও হয়ে যায়, আর সব কিছু তো ভিডিও করাও সম্ভব না। আর যাই হোক, এখনও থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, আর ভিডিও দিতে পারি না, একটু সমস্যা ছিল আর কি বাসায় কাজকর্ম নিয়ে, আর নিজের শরীরটাও বেশি একটা ভালো ছিল না, সেই কারণে আর ভিডিও দিতে পারি না। আর জানি না এই সময়টা সবারই এরকম হয় কি না, আর যেহেতু গরম ঠান্ডা এরকম পড়ে গেছে না, আর ঠান্ডা লেগে গেছে আমার, সেই কারণে আর কি। যাই হোক, এদিকে থালা বাসনগুলো যে সকালে ধুয়ে রাখছিলাম, সেই থালা বাসনগুলো এখন একটু গুছিয়ে রেখে দেব। 2 দিন আগে আমাদের এখানে খুব করে বৃষ্টি হলো, 2 দিন, আর এখন না অনেকটাই রোদ উঠে গেছে। আর এখন যেহেতু অনেকটা রোদ উঠে গেছে, আর গরমও পড়ে গেছে 2 দিন হলো। আর ওই 2 দিন যে বৃষ্টি ছিল না, তখন অনেকটা ঠান্ডা পড়ে গেছিলো। আর এখন রোদ উঠছে জন্য কিছু জামা কাপড়ও কিন্তু হালকা করে কেচে কেচে তুলে দিচ্ছি। আর শীতের জামা কাপড় কিছুগুলা তোলা হয়েছে, আর কিছুটা না রয়ে গেছে, যেহেতু এখন কলটা অনেকটাই শক্ত হয়েছে, বেশি একটা জল বেরও হয় না, সেই কারণে না ধোয়ার আর সাহস পাচ্ছি না। একটু শরীরটা একটু রেস্ট নিয়ে তারপরেই ওগুলো ধুয়ে কেচে রেখে।
আর এগুলা ঘর দুয়ারে থাকলে না হচ্ছে অনেকটাই পরিশ্রম হয়। আর যেহেতু কয়েকদিন পর পরই না একটু সমস্যা হয়ই, আর সেগুলো সারতে নেয় আর হচ্ছে একদম ঘর দুয়ারের একদম যাতা অবস্থা হয়ে যায়। সেগুলো সারতে না অনেকটাই শরীরের উপর প্রেশার পড়ে যায়। আর এই ঘরটা না যেহেতু সিলিংটা সারা হয়েছে তো একদম ধুলো দিয়ে আমার দুটো ঘরই শেষ হয়ে গেছিলো। মানে আমি ওগুলো সারছি 2-3 দিন লাগছে আমার ওগুলো পরিষ্কার করতে, এতটাই ময়লা। তারপরে আমার হাজব্যান্ডও কিন্তু আমার সাথে সাহায্য করে দিছে কাজের। আর সেদিন আমি এই কাজগুলো সেরে একদম রাত্রে 8টার সময় স্নান করছি শ্যাম্পু করে, এত পরিমাণ ধুলো। যেহেতু এই ঘরগুলো না অনেক আগেরকার, সেই কারণে এরকম অবস্থা। আর যেহেতু সিলিংগুলো যেহেতু অনেক পুরনো তো সেই কারণে অনেক পরিমাণ ধুলো। আর যেহেতু পুরোটাই খুলে ফেলছিল সেই কারণে এরকম অবস্থা হয়েছিল। আর সেগুলো সারতে না আমার কয়েকদিন লেগে গেছে। আর এই ধরনের কাজগুলো করলে না আমি অসুস্থই হয়ে যাই। আর যেহেতু টিউবওয়েল চেপে কাজ করা লাগে, আর এই সময় না টিউবওয়েল দিয়ে একদমই জল বের হয় না, সেই কারণে আর কি। আর যাই হোক, এদিকে আমি পাপড়গুলো যে রোদ্রে দিয়েছিলাম ছাদে দিয়ে আসছিলাম, আর শুট হয়ে গেছে এখন না। আর আগের দিন অল্প কয়েকটা দিছিলাম আর হচ্ছে আজকে দিছিলাম, এই 2 দিন মিলে অনেকটাই হয়ে গেছে। তারপরে আবারও দিব। আর যেহেতু আলু শেষ হয়ে গেছে যেগুলো ছিল দিয়ে দিছিলাম পাপড়। আবার হচ্ছে আমার বর যেহেতু বাসায় নেই, বাসায় আসলে না আবারও এসে মানে আনিয়ে আবার হচ্ছে পাপড় দিব। আর একটু বেশি করে দিয়ে রাখলে না দেখা যায় অনেক দিনই খাওয়া যায়, সেই কারণে। আর এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আজকে, সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আজকে বিছিয়ে নিয়েছি, সকালে সেগুলো আর ভিডিও করা হয় নাই। ওই যে ভিডিও যেহেতু কয়েকদিন করা হয় না সেই জন্য না আর মনটা চায় না যে ভিডিও করি, মানে এরকমই হয় আর কি। আর প্রতিদিন ভিডিও করলে না ওইটার একটা নেশা হয়ে যায়, আর ভিডিও না করলে কিন্তু ভালো লাগে না। এগুলো বাসায় থাকা না অনেকটাই সমস্যা হয়ে যায় আর কি। আর তারপর হচ্ছে বড় সমস্যা টিউবওয়েল যদি ভালো থাকে তাহলে কাজ করা যায়। আর টিউবওয়েল যদি ভালো না থাকে না তখন না কাজকর্ম ওইরকম করা যায় না, শরীরের উপর অনেকটাই প্রেশার পড়ে যায়। আর এই সকল দিন আসলে না আমি অসুস্থ হয়ে যায় টিউবওয়েল চেপে আর কি। তারপরেও আমার বর এই বাসায় ছাড়বে না, এখানেই থাকবে। এখানে জানি না কি পাইছে, এখানেই থাকবে। আর এখান থেকে সরতে চায় না, এখানে নাকি ওনার খুব ভালো লাগে, সেই কারণে। আর অনেকেই বলা হয় মালিকে, মানে আমরা যে বাসায় থাকি সেই বাসার মালিককে মানে একটা ছাপলায় বসানোর জন্য আমরা টাকাও দিতে চাইছি। জানি না এখন ঈদের পরে করে দেবে কিনা, আশায় আছি। তো বলছে দিতে চাইছে, দিলে তো একটু সুবিধাই হবে কাজকর্ম, তখন না আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর হচ্ছে টিউবওয়েল চাপাটা অনেকটাই কিন্তু একটা কঠিন কাজ মনে হয় এখনকার দিনে। আর যেহেতু শহরের বাড়ি কিন্তু ওরকম এখন টিউবওয়েল নেই কোনোখানে, এই বাসাটাই আছে, যেহেতু অনেক আগেরকার বাসা এগুলা। আর আমরা অনেক বছর হলো এই বাসায় থাকি তো সেই কারণে ওই দেখা যায় না যে নতুন ভাড়াটা আসলে কিন্তু তখন কিন্তু মানুষ ঘর দুয়ার সারা যে কোনো সমস্যা থাকে করে দেয়। আর আমরা অনেক আগের থেকে থাকি তো সেই কারণে বেশি একটা করে দিতেও চায় না। আর যাই হোক, এখন হচ্ছে সোফাটার অবস্থা তো সেই খারাপ অবস্থা। আর হচ্ছে টেবিলের যে কাগজটা ছিল না, আমার বর হচ্ছে এটাই সুন্দর করে আটকিয়ে দিয়েছে। আর আমার এই টেবিলের কাগজটা না আমার যে ভাইনা ছিল, আমার বোনের ছেলে, ও কেটে ফেলছিল, সেটা একটু ভালো করে করে দিয়ে তারপরে আবার এখানে ও লাগিয়ে দিয়েছে সোফার উপরে। ওই চাদরটা যে বিছিয়ে রাখি না, ওই দেখা যায় কি সবসময় বসে ওঠে আর চাদরটা একদম নেমে যায়। আমার বারবার ওইটা হচ্ছে আবার ঠিক করতে হয়, আমার খুবই বিরক্ত লাগে। সেই জন্য বলছি ওটা আর বিছাবো না, তুমি এটাই হচ্ছে এখানে লাগিয়ে দাও, আর যখন বানাবো তখন দেখা যাবে। জানি না, অনেক কিছুরই আশা আছে, কিন্তু জানি না পূরণ করতে পারবো কি না। ভগবান যদি সাথ দেয় ঠিকই পূরণ করতে পারবো। আর যেগুলো আশা করি, মানে আহামরি তেমন কোনো আশা নাই আমার। তারপর যেটুকু না হলেই চলে না সেটুকুই করি। যাই হোক, এদিকে আমি বিকেলের কাজকর্মগুলো কিন্তু এখন সেরে নিচ্ছি। আর এদিকে বিছানা টিছানা ঝেড়ে তারপরে ঘর দরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আমার ঘুটনটা আজকে চলে গেছে হচ্ছে মামার বাড়িতে। আর যেহেতু এখন ছুটি হয়েছে তো স্কুল ছুটি, সমস্ত কিছুই ছুটি, এখন অফিস আদালত সব কিছুই ছুটি হয়ে গেছে। তো আর স্কুলে যায় না, মানে ওর বাবার ছুটি আর কি, সেই কারণে ওরা চলে গেছে বাড়িতে, মানে বেড়াইতে গেছে, আবার ছুটি শেষের দিকে আবার চলে আসবে। আর ঘুটুন নাই জন্য না আমার একদমই ভালো লাগতেছে না আজকে। আর হচ্ছে ওই পাশের বাসায় দিদিকে বসতে বলছি, এখানে বসে আছে, একদমই ভালো লাগে না। আর যেহেতু সবসময় না আমার সাথে সাথেই থাকে, ওই
আর এই তো ঘর দুয়ারটা আমি মানে গুছিয়ে নিছি। আর ওগুলো নাকি না হয়েছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর ওয়ালের সাথে লাগিয়ে দিছি। এরকমই কিন্তু সবসময় আমার ঘরটা থাকে আর কি। আর এখন গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর যেটা নিচ্ছিলাম আর কি, আমার ঘুটুনটা না থাকলে না আমার কাছে ভালো লাগে না। কয়েকদিন হলেও এমনই ওর নেশা হয়েছে আমার প্রতি, মানে ওই আমি যখন শুয়ে থাকবো না, আর ওই যে ঘুমিয়ে এসে যদি দেখে যে আমি দরজা দিয়ে শুয়ে আছি, সেই কান্না করে। আর হচ্ছে কয়েকদিন না ওই যে বাইরে নিয়ে যে মানে কীর্তনে গেছি ওর মার সাথে আমি, ওই তখন থেকে না একটা অভ্যাস হয়েছে, মানে আমি যেখানে যাব আমাকে না দেখলেই ওই কান্না করে। আর আমি চান করতে নিলে না ওই বাইরে দাঁড়ায় থাকা কান্না করে, মানে দেখে যে মাম্মা আছে কিনা। সেই জন্য মানে একদমই শুকিয়ে যাচ্ছে, মানে আর হচ্ছে খায় না ঠিক মতো, ওই সবসময় না ওই আমাকেই ধান্দায় থাকে আর কি। সেই কারণে ওর মা বলছে একটু বাড়ি থেকে একটু ঘুরায় নিয়ে আসি, দেখি কেমন হয় আর কি। আর ওরও হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আর জানি না এত তাড়াতাড়ি আমার প্রতি এতই ওর মানে খুবই ভক্ত হয়ে গেছে আমার আর কি। যাই হোক, অনেকটা বেশি ভালোবাসি তো সেই কারণেই মনে হয়। আর যাই হোক, এদিকে সন্ধ্যাবেলা চলে আসলাম, আর এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর এখন না সন্ধ্যাবেলা করে না ধূপই জ্বালাই, আর ধূপ জ্বালানো তো অনেকটাই ভালো সন্ধ্যাবেলায়। আর হচ্ছে ধূপটা জ্বালিয়ে দিলে না ওই দেখা যায় সারা ঘর দুয়ারে না ধুমো থাকে, তো সেই কারণে মশাটাও একটু কম লাগে। আর ধূপ জ্বালানো তো সন্ধ্যার সময় অনেকটাই ভালো। আর আজকের ব্লগটা বেশি একটা বড় করব না, এই পর্যন্তই রাখবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।